বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর গত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান। থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে তার পোশাক নিয়ে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। আমি তো খুব ভালো আছি, কারণ বাংলাদেশ নাম্বার 2-তে আছে এখন ১২১টা কান্ট্রির মধ্যে। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। ভিডিওতে মিথিলা বলেন, কোথায় কালকে বিকিনি পরছি সেটা নিয়ে দেখতেছি যে মানুষ ট্রল করতেছে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে, কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য একটা টাইটেল নিয়ে আসার জন্য। তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু আমি পারবো না। আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতেই হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে বাংলাদেশকে যদি জেতাতে হয় তাহলে আমাকে পড়তে হবে। তার কথাই এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।